495 বছরে পড়ল নিত্যানন্দ মহাপ্রভুর স্মৃতিধন্য খড়দার মেজবাড়ির পুজো। বৈষ্ণব ধর্ম প্রবর্তনের ইতিহাসের পাতায় ওতপ্রোতভাবে জড়িয়ে শ্রীপাঠ খড়দার মেজবাড়ির নাম। ইতিহাস বলছে আনুমানিক 1522 সালে কুঞ্জুবাটিতে বসতি স্থাপন করেন মহাপ্রভু শ্রী চৈতন্যের পার্ষদ প্রভু নিত্যানন্দ। কথিত আছে 1530 সালে নিজ গৃহে তিনি দশভুজা মাকে কাত্যায়নী রূপে পুজো করেন। আজও সেই প্রথা মেনেই পুজো হচ্ছে খড়দার গোস্বামীপাড়ার মেজবাড়িতে। এবারে 495 বছরে পড়ল মেজবাড়ির পুজো। এখন পুজোর জৌলুস ফিকে হলেও গরিমা কিন্তু এখনো অমিল। এখানে উল্টো রথের দিন হয় দেবীর কাঠামো পুজো। ষষ্ঠীর বোধনের পর দেবী কাত্যায়নীকে বসানো হয় সিংহাসনে। এক চালায় দেবী দশভুজা, ডান দিকে গণেশ ও বাম দিকে কার্তিক অবস্থান করলেও নেই লক্ষ্মী সরস্বতী। পরিবর্তে আছে দেবীর দুই সখী জয়া ও বিজয়া। দেবীর বাহন এখানে ঘোড়া। মেজবাড়ির অন্যতম সদস্য নিত্যানন্দ প্রভুর চতুর্দশ বংশধর সরজেন্দ্র মোহন গোস্বামী জানান, পুরনো রীতিনীতি মেনেই এই পুজো হয়ে আসছে। এবারে তাদের পুজো 495 বছরে পদার্পণ করেছে। ষষ্ঠীর বোধন উৎসব হওয়ার পর মাকে সিংহাসনে বসানো হয়। পুজোর ঐতিহাসিক যেটা ব্যাপার, যে চৈতন্যর আদেশে নিত্যানন্দবাবু বিবাহ করেন এবং চৈতন্যর আদেশে তিনি খড়দায় এসে বসতি স্থাপন করেন। যেই জায়গায় বসতি স্থাপন করেন বর্তমানে সেটি কুঞ্জবাটি নামে খ্যাত। আনুমানিক 1452 শকাব্দ 1530 খ্রিস্টাব্দে তিনি তার গৃহেতে দুর্গাপুজো শুরু করেন। অবশ্যই মাকে কাত্যায়নী রূপে পুজো করেন। বর্তমান বয়স মেজবাড়ির এখন বর্তমান বয়স 495 বৎসরে পদার্পণ করতে আমরা চলেছি। এবং এই পুজোর ইতিহাসের মধ্যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, সাধারণ পুজো থেকে ব্যতিক্রম আছে। যেরকম এখানে লক্ষ্মী সরস্বতী নেই, এখানে জয়া বিজয়। এবং আপনারা দেখুন, লক্ষ্য করুন, জয়া বিজয়া। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখন বর্তমান যে সিংহ ব্যবহার হচ্ছে, আমার বাড়ির সিংহ সেই রকম নয়, দেহটা সিংহের মতন, মুখমণ্ডল ঘটকে। এটা হচ্ছে ঐতিহাসিক কারণ। এবং এই পুজোর সবথেকে বড় জিনিস হচ্ছে কি, আমাদের চিরাচরিতভাবে কাঠামো পুজো হয় উল্টো রথের দিন। এবং মহালার আগে যে কৃষ্ণনবমী তিথি পড়ে, সেই দিনকে আমাদের বাড়ির মেজবাড়ির চণ্ডী রাধাশ্যাম সুন্দরী জিউর মন্দিরে চলে যায়। সেই দিন থেকে আমাদের চণ্ডী পাঠ শুরু হয়ে যায়। এবং মহালার পরে প্রতিপদের দিনকে আমরা সেই রাধাশ্যাম সুন্দর মন্দির থেকে আমরা চণ্ডী নিয়ে আসি। এবং আপনারা এখনই গিয়ে দেখতে পারেন, সেই চণ্ডী এখন আমাদের বাড়িতে এসে গেছে এবং চণ্ডী পুজো শুরু হয়ে গেছে। এবং আমাদের বাড়ির একটা বিশেষ ঐতিহ্য যে ষষ্ঠীর বোধন উৎসব হওয়ার পরে মাকে সিংহাসনে তোলা হবে। কথিত আছে মাতৃ আরাধনার সময় এক মহিলা প্রভু নিত্যানন্দের হাতে উপহার স্বরূপ সাদা থান তুলে দেন। সেই থান স্বীকার করে নিয়ে তিনি নবপত্রিকায় তা পরিয়ে সিঁদুরের রঙে রাঙিয়ে তোলেন। সিঁদুর দানের সেই প্রথা আজও প্রচলিত। আমাদের যে নবপত্রিকা যে হয়, এই নবপত্রিকাকে আমরা স্নান করিয়ে নিয়ে আসবো, আমরা থান পরাবো এবং থানের ওপরে সিঁদুরের রেখা টেনে দেবো। যখন নিত্যানন্দবাবু এই দুর্গাপুজো শুরু করেন, তখন এক মহিলা তাকে একটি থান দান করেন। তিনি সেটাকে রিফিউজ করেন না, বরঞ্চ নবপত্রিকাকে পরিয়ে সে সিঁদুর দিয়ে রঙিন করে তোলেন। সেই প্রথা আজও চালু আছে। এবং একটা জিনিস হচ্ছে কি, আমাদের যে ভোগ আমরা দুর্গা মাকে দিই, মানে কাত্যায়নী দুর্গা মাকে দিই, যেটা রাধাশ্যাম সুন্দর জিউর মন্দিরে যে ভোগগুলো হয় আমরা সেগুলো দিই। কারণ নিত্যানন্দ গৌর ছাড়া কিছু জানতেন না, তাই গৌর প্রিয় ভোগ আমরা মাকে দিই। এবং আমাদের যে বর্তমান যে এই পুজোটার পরিচালনায় যারা আছে, নরেন্দ্রনাথ চ্যাটার্জি, দেবেন্দ্র মোহন গোস্বামী, প্রেমেন্দ্র মোহন গোস্বামী, আমি শ্রী সরজেন্দ্র মোহন গোস্বামী, প্রভু নিত্যানন্দের চতুর্দশ বংশধর। এবং আরেকটা জিনিস আপনাদের বিশেষ করে জানাই, এই কাত্যায়নী দুর্গা পুজোর আমাদের উদ্দেশ্য একটা জিনিসই, আমরা যাতে গৌরকে পেতে পারি। নিত্যানন্দবাবু গৌর ছাড়া কিছু জানতেন না, তিনি নিজ গৃহেতে দশভুজা মাকে কাত্যায়নী রূপে পুজো করলেন। এই পুজোর কি আপনাদের পুজোয় কি বলি প্রথা? না, একদম না, আমাদের পুজোয় বলি প্রথা নেই। কিন্তু আমাদের মন্ত্রের সাহায্যে মাসকলাই বলি দেওয়া হয়। কারণ প্রভু নিত্যানন্দ বোঝাচ্ছেন এবং আমরা বুঝতে পারি যে ভূত পেদ অপদেবতাকে না সরাতে পারলে আমরা মায়ের কাছে যেতে পারবো না। সেই